নূরের নবী যাহার নাই গো তুলনা নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা হাইরে নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা দয়ার নবীর আশিক যারা চাই হীরা মুক্তা তারা গো থাকে সাদাই মতেওয়ারা থাকে সাদাই মতেওয়ারা কখন হবো রওয়ানা নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা হাইরে নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ আমার সোনা মানিকেরা শুনে যাও রাত্রি বেলা আজকে নিজেকে নবী মুস্তাফার আশিক বলো নিজেকে মুস্তাফার গোলাম বলো চলো আপনারে একটু মদিনাতে নিয়ে যাই ওই মদিনার জমি রয়েছে আব্বাজান আমার মদিনায় কয়েকজনকে নিয়ে আমার দ্বিতীয় খলিফা হযরতে ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু রয়েছেন তার মাঝে যেন একজন সাহাবী আমার রাসূলুল্লাহর আশিক আমার নবী মুস্তাফা দিওয়ানা হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজির হয়েছেন যে খুবাইবের সারা শরীরে চাকা চাকা দাগ দেখতে পাওয়া যায় যে খুবাইবের সারা দেহে আব্বাজান আমার চাকা চাকা ঘায়ের মতো দাগগুলো দেখতে পাওয়া যায় হযরতে ওমর ফারুক আযম জিজ্ঞাসা করেন খুবাইব ভাইজান আজকে তোমার একটা কথা জিজ্ঞাসা করতে চাইবো ভাই বলে ভাইজান বলো বলো কি এমন কথা আপনি জিজ্ঞাসা করতে চাইছেন বলে খুবাইব বলো ভাইজান তোমার শরীরে ঘায়ের মতো চাকা চাকা দাগ দেখতে পাওয়া যায় ভাই গো কোনদিন তোমারে বসন্ত হয়েছিল তোমার শরীরে কোনদিন ঘা হয়েছিল হযরতে খুবাইব বন্ধু আমার গভীর মনোযোগ মুসলমান বাবা জীবন ভাইরা আমার এই ব্রাদার মুসলমান হযরতে খুবাইবের মুখে কোনো উত্তর নাই ওমর ফারুক আযম দ্বিতীয়বার যেন জিজ্ঞাসা করেন খুবাইব গো তোমার দেহেতে এই দাগগুলো কেন দেখতে পাওয়া যায় ভাই হযরতে খুবাইব কোনো উত্তর কেন দেন না দ্বিতীয়বার আমার হযরতে ওমর ফারুক আযম আমার খুবাইবকে যেন জিজ্ঞাসা করেছেন খুবাইব গো তোমার দেহেতে কেন চাকা চাকা দাগ দেখতে পাওয়া যায় আমার খুবাইব উত্তর কানা না দিয়ে হযরতে খুবাইবের চোখ দিয়ে বৃষ্টির নাই আব্বাজি চোখ দিয়ে বৃষ্টির নাই ঝরঝর করে যেন জল বইতে আরম্ভ হয়েছে পানি ঝরতে আরম্ভ হয়েছে হযরতে খুবাইব আমার কান্না করতে আরম্ভ করেছে দয়ার নবী মায়ের নবীর প্রেমিকের চোখে দুই ফোঁটা জল দেখে আমার ওমর ফারুক আযম বলেন দ্বিতীয় খলিফা যেন বলেছিলেন গভীর মনোযোগ মুসলমান বাবা জীবন ভাইরা আমার বলে ভাইজান খুবাইব বলো বলো ভাই তোমার শরীরে দাগের কারণটা জিজ্ঞাসা করেছি ভাই বলো কেন তোমার চোখে জল কেন তোমার দুই নয়নে জলখানা দেখতে পাওয়া যায় বলে ওমর ফারুক আযম আপনি আমারে জিজ্ঞাসা করেছেন কত কষ্টের কথা আমার স্মরণে জেগে গেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে ভাইজান খুবাইব কি এমন কথা রয়েছে ভাই দুটো কথা বলা যাবে ও আমার সোনা মানিকেরা শুনে যাও রাত্রি বেলা ভাই জানাবা হযরতে খুবাইবকে দেখে দে বলে ওমর আমার নিকটে তুমি জানতে চাও শুনতে চাও বলে হ্যাঁ খুবাইব আমি জানতে চাই শুনতে চাই বলে খুবাইব গো মক্কা নগরে রাসূলুল্লাহর কলমা কানা পড়েছিলাম ওগো ওমর আমি খুবাইব রাসূলুল্লাহর কলমা পড়েছিলাম সেই সময় আমার কাজ ছিল আগুনে পুড়িয়ে লোহা থেকে যেন জিনিস তৈরি করা আমি লোহারের কাজ করতাম ওগো ভাইজান ওমর আমি কলমা পড়ার খবরটা ওই পাপিষ্ট আবু জেহেলের কান পর্যন্ত যেন গিয়েছিল আমি কলমা পড়েছি এই খবরখানা আবু জেহেল জানতে পেরেছিল আবু জেহেল আমারে যেন বলেছিল আবু জেহেল যেন আমারে বলেছিল ও ওমর ও খুবাইব
শোনো শোনো খোবাই, কলমা কানা ছেড়ে দাও, কলমা কানা ছেড়ে দাও। আমি বলেছিলাম আবু জেহেল নবীর মোহাব্বতের পয়গাম কানা। ও আবু জেহেল, কান খুলে শুনে নাও, কান খুলে শুনে নাও। পরিজন যদি পড়ে ওগো, আমি জান দিতে পারি, নবীর দেওয়া ঈমানের সওদা করতে পারি না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরতে উমর ফারুক আযম জিজ্ঞাসা করেন, ভাইজান খোবাই বলো বলো, তারপরে জানো কি হলো? বলে ভাইজান আমারে দাওলাতের লালচ দিয়েছিল, টাকার লালচ দিল, কোনো মতো কলমা কানা ছাড়তে চাইলাম না। হযরতে খোবাই বলে ভাইজান কয়লার আগুন জ্বালানো হলো। ওগো ভাইজান, কয়লার আগুন জ্বালিয়ে দেওয়ার পরে হাতে দড়ি বাঁধা হলো, পায়ে দড়ি বেঁধে দেওয়ার পরে আমারে আবু জেহেলে আগুনে ফেলে বলেছিল, খোবাই গো খোবাই, ওই নবীর কলমা কানা ছেড়ে দাও, ওই মুস্তাফার কলমা কানা ছেড়ে দাও। খোবাই বলে, ও ভাইজান ওমর, আজকে আমার দেহেতে দাগ দেখতে পাও ভাই, দুনিয়ার কোনো দাগ নাই, নবীর মোহাব্বতে আগুনে পোড়ানো দাগ। সুবহানাল্লাহ। বলে ভাইজান শুধু তাই নয় ভাই, আগুনে আমার হাত পায়ে দড়ি দিয়ে বেঁধে দেওয়ার পরে আগুনে যখন ফেলেছিল জালিম গনেরা, আমার চাম পড়ে রক্ত পড়ে, আমার চাম পড়ে মাংস পড়ে, দেহে থেকে রক্ত ঝরে, জল ঝরে, পানি ঝরে ওই কয়লার আগুনগুলো নিভিয়ে যেত ভাইজান। তারপরে জালিম আবু জেহেলের দলের লোকেরা আমারে যেন ছাড়তো না, আমাকে যেন ছেড়ে দিত না। বন্ধু আমার বেরাদার মুসলমান বলে, খোবাই আমার দেহে কানাকে আলাদা করা হতো, আবার যেন কয়লার আগুন কানা জ্বালিয়ে দেওয়া হতো, ওই কয়লার আগুনগুলো দাও দাও করে জ্বলতো। ওগো ভাইজান ওমর, আবার যেন কয়লার আগুনে ফেলে দেওয়া হতো। ভাইজান শুধু চাম নয়, আমার হাড় পর্যন্ত পুড়ে গেছে, হাড় পর্যন্ত পুড়ে গেছে, কিন্তু নবীর মোহাব্বত যেন আমি ছেড়ে দিনা। नाराए तकबीर, नाराए तकबीर, नाराए रिसालत, मसलके आला हजरत, हजरत अल्लामा मौलाना नूरुल अलीम साहब किबला, हजरत अल्लामा मौलाना नूरुल अलीम साहब किबला, नाराए तकबीर। ভাইজান আজকে যে দেহেতে দাগ দেখতে পাওয়া যায় ভাই, কোনো ঘায়ের দাগ নয়, কোনো বসন্তের দাগ নয়, রাসূলুল্লাহর মহব্বতে আগুনে জালিম গুনেরা পুড়িয়েছিল ভাইজান ওমর। আজকে সেই দাগ আমি খোবাইবের দেহেতে আজ পর্যন্ত সেই নিশানিখানা বাকি আছে। বন্ধু আমার বেরাদার ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, এই বাবা জীবন ভাইরা আমার বেরাদার, এই বেরাদার মুসলমান, একজন নবীর প্রেমিক নবীর মহব্বতে নিজেকে আগুনে পোড়াতে চাইলেন, বেরাদার আগুনে পোড়ালেন, মুস্তাফার মহব্বতকে ত্যাগ করলেন না, নবীর ভালোবাসাকে ত্যাগ করলেন না। আমরা কেমন মুসলমান, আমরা কেমন নবীর প্রেমিক, আমরা কেমন রাসূলুল্লাহর দিওয়ানা, আমরা কেমন বেরাদার মুসলমান, নবীর গোলাম। আব্বাজি আমার ভাইজান আমার বন্ধু আমার, যে আমরা মসজিদ পর্যন্ত আব্বাজি এই বেরাদার ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম আল্লাহর দরবারে মাথা নত করার জন্য, মুস্তাফাকে সান্ত্বনা দেওয়ার জন্য, মুস্তাফাকে আরাম দেওয়ার জন্য আমরা মসজিদ পর্যন্ত হাজির হতে পারি। এই বন্ধু আমার বেরাদার মুসলমান, আজকে জগতের লোকেরা চায় কামিয়াবি যেন হয়, প্রতিটা ব্যক্তি চায় মাওলানা সাহেব একটু দোয়া করে দেন, আল্লাহ যেন কামিয়াবি দেয়। প্রতিটা ব্যক্তিতে বলে মাওলানা সাহেব একটু দোয়া করে দেন, আল্লাহ যেন কামিয়াবি দেয়। মুফতি সাহেব একটু দোয়া করে দেন, আল্লাহ যেন কামিয়াবি দেয়। পীর সাহেব একটু দোয়া করে দেন, একটু যেন আল্লাহ কামিয়াবি দেয়। হে মুসলমান, জগতের নিকটে আমরা কামিয়াবি নেওয়ার জন্য ছুটেছি, কখনো মেম্বারের নিকটে আমরা কামিয়াবি নেওয়ার জন্য ছুটেছি, কখনো প্রধানের নিকটে কামিয়াবি নেওয়ার জন্য আমরা ছুটেছি, কখনো মাঠে আমরা বেরাদার কামিয়াব হওয়ার জন্য ছুটেছি, কখনো বাগানে আমরা কামিয়াব হওয়ার জন্য ছুটেছি। এই বেরাদার ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, এই বাবা
জীবন ভাইরা আমার আল্লাহর ঘর মসজিদ থেকে দিনে রাতে 5 বার মুয়াজ্জিনের শব্দ দিয়ে বলে হাইয়া আলাস सालाह। जोरे बोला जावे ना सुभान अल्लाह सुभान अल्लाह। आओ कामयाबी की तरफ आओ, फलाह की तरफ आओ। आपको दिन और रात में 5 बार सदा दी जाती है, आवाज दी जाती है, लेकिन मेरे दोस्त रब आपको कामयाब करने के लिए बुला रहा है। आज आप रब की तरफ नहीं पलट के दुनिया की तरफ पलट रहे हैं। ऐ मेरे दोस्त मेरे यार, आप कामयाब होने के लिए ससुराल के पास, ससुर के पास कभी 3 लाख 4 लाख 5 लाख का डिमांड कर रहे हैं। अरे रब की बारगाह में मांगो, मौला अगर देगा तो तुम्हारी दुनिया भी सुधर जाएगी, आखिरत भी सुधर जाएगी। और दुनियादार जब देगा ना यहाँ तुम्हारी कामयाबी मिलेगी ना वहाँ तुम्हें कामयाबी मिलेगी। सुभान अल्लाह सुभान अल्लाह। मेरे दोस्त रब तुम्हें देने के लिए पुकार रहा है, तुम दूर भाग रहे हो, तुम दुनिया की तरफ भाग रहे हो। हमारे बिरादर इस्लाम मुअज़्ज़ज़ सामने की राम, ए बाबा জীবন ভাই রাম, এই বিরাদর মুসলমান নিজেকে যদি গোলামে মুস্তাফা বলেন, নিজেকে যদি বলেন আমি মুস্তাফার আশিক, সেই কাজখানা করুন যেই কাজে আমার মুস্তাফা রাজি হবেন, যেই কাজে আমার নবী রাজি হবেন, যেই কাজে আমার আল্লাহ রাজি হবেন। আমার বিরাদর মুসলমান, এই বাচ্চা আমার ভাইজান আমার বন্ধু আমার, একজন যদি কাউকে ভালোবাসে সেই বিরাদর মুসলমান কখনো সেই কাজ করতে পারে না যে কাজে তার প্রেমিক তার প্রেমিকা আপনার নারাজ হয়ে যাবে। বন্ধু আমার বিরাদর মুসলমান, হে বিরাদর ইসলাম, নবী দু জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন নামাজ হলো আমার চোখের শীতলতা, নামাজ হলো আমার চোখের ঠান্ডা, নামাজ সে পড়ে আমার চোখে যেন আরাম পৌঁছায়, ঠান্ডা দেয়। এই বন্ধু আমার বিরাদর, নবী আমার বলেন যে নামাজকে ছেড়ে দিল সে আমার চোখে আঘাত দিল। একজন নবীর প্রেমিক মুস্তাফাকে আঘাত দিতে পারে? একটু জোরে বলতে হবে, দিতে পারে? फैसला आप कर रहे हैं। जो एक आशिक नबी को तकलीफ नहीं दे सकता है, मैं नहीं कहा हूं, आप बोले हैं, आपके तरफ से फैसला हुआ है। अब आप ही फैसला करें हम मुस्तफा के वफादार रहें, जी हकीकत में हम मुस्तफा के वफादार बन सके। हाँ? नमाज छोड़ के बन गए? आप ही ने तो फैसला किया, आपके तरफ से ही फैसला आया है, मैं नहीं बोला हूं। ऐ मेरे दोस्त, ऐ मेरे यार, मैं मुखलिसाना मुहिब्बाना अपील करता हूं, जो लोग जुमा में जाते हैं वो पंजगाना जाने की कोशिश करें, और जो जुमा में नहीं जाते हैं बड़ी गलती करते हैं, तौबा करें, जुमा जुमा जाने की आदत डालें। रब की रहमत होगी, कब रब कायनात आपके दिल में जुमा पढ़ते पढ़ते मोहब्बत डाल दे कि आप कब पंजगाना नमाजी में तब्दील हो जाए। मेरे दोस्त, मेरे यारो, हजरात मोहतरमा जिसारे मिल्लत इस्लामिया, कोशिश कीजिए हजरात हर जुमा खुद भी जाइए, अपने बच्चों को लेके भी जाइए। लेकिन हजरात कभी कभी हजरात मोहतरम, जब मैं घर में रहता हूँ, जुमा मस्जिद में जब आता हूँ, अगर किसी तरफ से हजरात मोहतरम पीछे में अगर नमाज पढ़ने की बारी आ गई तो इतना छोटा छोटा को हम नमाज के लिए भेज देते हैं जो दूसरे की नमाज को ही बर्बाद कर देते हैं। जी ऐ मेरे दोस्त, मेरे यार, कम से कम जब तक के 10 साल उम्र ना हो जाए तब तक के लिए आप बच्चों को मस्जिद ना भेजें। 10 साल उम्र हो तभी आप, मेरी माँ बहनें, आप यही सोचती है ना कि अभी से अगर नहीं जाएगा तो कब जाएगा? जी मसला है 10 साल का आपका बच्चा हो तभी आप मस्जिद में भेजें,
ताकि वो भी कुछ सीख सके, दूसरों की नमाज की भी हिफाजत करे। अब 5 साल का बच्चा को भेज दिए हैं, कोई नमाजी गया है अल्लाहु अकबर कह के रुकू में सजदा में जा रहा है, ये चिल्ला रहा है अब्बा अब्बा अब्बा। नमाज हुई? आपकी भी नमाज गई, आपके बगल में जो है उसकी भी नमाज गई। तो कम से कम एक बच्चा के अंदर तब हल्की सी शऊर आती है, सोच आती है जब उसकी उम्र 10 साल होती है। मेरे नबी फरमाते हैं उम्र जब 10 साल हो उसे समझाकर उसे बुझाकर मस्जिद ले चलो। जब 12 साल उम्र हो जाए, अगर ना जाए तो उसे मार कर मस्जिद में ले चलो। बापे नहीं जाता है तो बेटा को क्या मारेगा? बाप ही को मारने वाला कोई नहीं है तो बेटा को कौन मारेगा यार? पहले बाप जाएगा तब ना बेटा जाएगा। बाप कठाल में जाके चुक्का जुगाएगा तो बेटा क्या करेगा? मेरे दोस्त, मेरे यार, ऐ मेरे दोस्त, आप जब मस्जिद की तरफ चलेंगे आपका बेटा भी मस्जिद की तरफ चलेगा। अपने आप को सिर्फ गुलाम मुस्तफा कह देना आसान है, लेकिन गुलामान मुस्तफा बनना आसान नहीं। मेरे दोस्त, नाम के गुलामान मुस्तफा मत बने, काम के गुलामान मुस्तफा बने। मुस्तफा का गुलाम जब चलता है तो चलने का किरदार उसका अलग होता है। ऐ मेरे दोस्तों, मेरे यारो, नबी का गुलाम जब चलता है जमाना देखती है, जमाना कहता है ये चलने वाला दूसरा कोई नहीं जा रहा है, चलने वाला मुस्तफा का वफादार जा रहा है। उसका लिबास जब देखता है जमाना कहता है, जमाना कहता है, दुनिया कहती है दुनियादार नहीं चल रहा है, ये मुस्तफा का गुलाम चल रहा है, मुस्तफा का दीवाना चल रहा है। जब गुफ्तार जब सुनता है दुनिया कहती है ये कोई नहीं बोल रहा है, ये मुस्तफा का गुलाम बोल रहा है। जब गुलाम की बात आई है हजरत एक बार मोहब्बत से कहे सुभान अल्लाह, तो मैं आगे बढ़ता हूँ। जरा हाथ उठाए बोले या रसूल अल्लाह, या रसूल अल्लाह, और जरा प्यार से या रसूल अल्लाह, या रसूल अल्लाह। नबिया से नामार सामने जनमन मत देखा लई আপনারে নবিয়া সে আমার সামনে আমি জনমর মতো দেখা লই আপনারে। প্রথম যেদিন আমি মদিনায় গেলাম, সেদিন হতে নবী আমি তোমার প্রেমে পাগল হইলাম। প্রথম যেদিন আমি মদিনায় গেলাম, সেদিন হতে নবী আমি তোমার প্রেমে পাগল হইলাম। নবী তুমি কাঁদো মদিনাতে, নবী তুমি কাঁদো মদিনাতে, আমাকে রাইখা দূরে আমি জনমর মতো দেখা লই আপনারে, আমি জনমর মতো দেখা লই আপনারে। নবী আসে আমার সামনে আমি জনমর মতো দেখা লই আপনারে। প্রথম যেদিন আমি রওজাতে গেলাম, তোমার প্রেমে নবী আমি পাগল হলাম। প্রথম যেদিন আমি রওজাতে গেলাম, তোমার প্রেমে নবী আমি পাগল হলাম। ডাকো নবী মদিনাতে, ডাকো নবী মদিনাতে,
জনমর মতো দেখালই আপনারে নবী আসেন আমার সামনে আমি জনমর মতো দেখালই আপনারে জোরে বলা যায় না আর একটু মহাব্বতে বলা যাবে না সুবহানাল্লাহ একটু চিল্লে বলুন সুবহানাল্লাহ এই বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আবার আব্বা যারা আমার নিজেকে আশিক বলেন নিজেকে মুস্তাফার গোলাম বলেন আব্বাজি গোলামের যখন কথা এসেছে আব্বা চলুন রাসূলুল্লাহর আশিকের নিকটে নিয়ে যাই মুস্তাফার প্রেমিকের নিকটে নিয়ে যাই বন্ধু আমার বেরাদার মুসলমান ইসলাম প্রচারের চতুর্থ বছরে দয়ার নবী মায়ের নবী কামলি মালায় আমার নবী দুজাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার ওই মক্কা নগর থেকে আব্বা বেরে ময়দানের দিকে যে মাঠের দিকে যে হযরত বিলাল হাবশীকে যেন কলমার দাওয়াত দিয়েছিলেন ওই বিলাল আমার বলেছিলেন আব্বাজি ইয়া রাসূলুল্লাহ নবী গো ইয়া হাবিবাল্লাহ নবী গো ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি আমার ইসলামের দাওয়াত দিতেছেন আমি ইসলাম কানা কবুল করে নেব ইয়া রাসূলুল্লাহ কিন্তু আমি যে হলাম গোলাম আমি আপনার নিকটে বসার সময় পাবো না ইয়া রাসূলুল্লাহ আমি আপনার নিকটে যাওয়ার সময় খানা পাবো না ইয়া রাসূলুল্লাহ নবী আমার বলেছিলেন ও বিলাল তুমি আমার কালমা খানা পড়ে নাও 7 দিন পর্যন্ত আমি তোমার নিকটে এসে তোমাকে যেন ইসলামের দাওয়াত খানা দেব ইসলামের শিক্ষা খানা দিয়ে দেব হযরত বিলাল হাবশী আব্বা জান আমার বিরাদার নবী মুস্তাফার কালমা খানা পাঠ করলেন নবী আমার বলেছিলেন আব্বাজি ও গো বিলাল এখন গন্তিতে কয়েকজন মাত্র মক্কা নগরে কালমা পড়নেওয়ালা রয়েছে কাফিরদের সংখ্যা বেশি রয়েছে কাফিরদের অত্যাচার রয়েছে বিলাল কালমা পড়েছো বিলাল নিজের কালমা খানাকে এই মক্কা নগরে প্রসার করে দিও না নিজের কালমা খানাকে মক্কা নগরে এলান খানা করে দিও না হযরত বিলাল হাবশীকে নবী আমার কালমা খানা লুকিয়ে রাখতে বলেছিলেন ঈমান খানায় আব্বাজি লুকিয়ে রাখতে বললেন মক্কা নগরের অবস্থা দেখে মক্কা নগরের বেরাদার মুসলমান বাবা নীতিগীতি দেখে নবী আমার বেরাদার মুসলমান বাড়ি গেলেন হযরত বিলাল নিজের মালিকে মেজাজি উমাইয়ার বাড়িতে যেন হাজির হলেন দুটো চারটা দিন গত হয়েছে রাত্রি বেলাতে হযরত বিলাল ঘুমিয়ে ঘুমিয়ে চিন্তিত মাওলা যে দিন খানা তোমার সত্য আল্লাহ যে নবী তোমার সত্য নবীর উপরে যে কোরআনটা নাযিল হয় সেই কোরআন খানা সত্য তোমার নবী যে কলমার প্রচার করে রব্বে কায়নাত সেই কলমা খানা সত্য হে রব্বুল আলামিন যে মিথ্যা ধর্ম যারা নিজের হাতে মূর্তি তৈরি করে ওই মূর্তির সামনে মাথা কানা নত করে ওই মিথ্যা ধর্মের মাননেওয়ালা গণেরা মক্কা নগরে প্রচার করে তারা নিজের ধর্মকে মানবে আমি সত্য ধর্ম কবুল করার পরে আমি দিন খানা লুকিয়ে রাখবো ঈমান লুকিয়ে রাখবো এটা আমি বিলাল দ্বারা সম্ভব না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবী বলেছিলেন বিলাল এখন নিজের ঈমানের প্রচার করিও না এ বিলাল নিজের ঈমানের খবরটা করে দিও না হযরত বিলাল হাবশী সকাল বেলাতে উঠেছেন কাবা ঘরের ভিতরে গেলেন একটা দুটা নয় 360 খানা আব্বাজি মূর্তি দিয়ে ওই কাবা ঘরকে অপবিত্র করে রেখেছিল আবু আপনার কি বলে বিলাল বিরাদার মুসলমান কাবা ঘরের ভিতরে গেলেন একটা মূর্তির সামনে দাঁড় হলেন বলে মূর্তি শুনে নাও আমি বিলাল তোমাদের সামনে হাজির রয়েছি এখন তোমাদের চেহারায় থুতু দেব তোমরা আমার থুতু থেকে নিজের চেহারাটাকে যদি বাঁচাতে পারো আমি মেনে নেব বিলাল তুমি মানুষের ক্ষতি করতে পারবে যদি তুমি নিজের চেহারা কানাকে আমার থুতু থেকে না বাঁচাতে পারো আমি জেনে নেব না না তুমি মানুষের ক্ষতি করতে পারো না মানুষের উপকার করতে পারো না চেহারায় থুতু দাই পাথরের মূর্তি আব্বা আর কি বাঁচাতে পারে বিলাল
হাবশী আব্বা জান আমার ভাই জান আমার, ওই বিলাল গো, যে বিলালের মক্কা নগরে কোনো মান সম্মান নাই। মক্কা নগরের সুন্দর লোকেরা বিলালকে কালো করে, বিলালকে কালো বলে ঘৃণা করে। বিলালের সঙ্গে কেউ কথা বলে না, বিলালকে কেউ পাশে বসতে দেয় না। বিলালের সঙ্গে আব্বা কোনো সম্পর্ক কেউ রাখে না। বিলালের কাজ হলো, বিলাল তুমি দেখতে ভালো নয়, বিলাল তোমার গঠন খানা ভালো নয়, তোমার চেহারা ভালো নয়। বিলাল সকাল বেলাতে ছাগল নিবে, ময়দানে যাবে বিলাল, সন্ধ্যা বেলাতে বাড়িতে যেন ফিরবে। মক্কা নগরের মানুষের সঙ্গে সাক্ষাৎ হবে না। বিলালকে এক কথায় আব্বাজি ছোট চোখে দেখে, বিলালকে যেন খেলা করে। এই বেরাদার মুসলমান, ওই বিলাল ওই কাবা ঘরের ভিতরে রয়েছে, মূর্তির সামনে যেন দাঁড়িয়ে দাঁড়িয়ে মূর্তির চেহারায় থুতু দাঁড়ায়। আবু জেহেল হঠাৎ করে কাবা ঘরের নিকটে হাজির হলো। আব্বাজি আবু জেহেল চতুর্দিকে ঘুরে দেখে মানুষজন কাউকে দেখতে পাওয়া যায় না। তাহলে শব্দ কোথায় থেকে আসে, মানুষের কথা কোথায় থেকে কানে এসে আমার যেন লাগে। এক পা দুই পা করতে করতে আবু জেহেল কাবা ঘরের ভিতরে গেল। দেখে ওই কালো বিলাল আপনার মূর্তি মুখে মুখে যেন থুতু দেয়, শরীরে যেন থুতু ফেলে। বিলালকে ধরার জন্য আগে বাড়লো। ওই বিলাল আব্বাজি দ্বিতীয় গেট থেকে বেরিয়ে, আপনার কাবা ঘর থেকে বেরিয়ে উমাইয়ার বাড়িতে এসে যেন আব্বা জান আমার নিজের হেফাজত করলো। আবু জেহেল উমাইয়ার বাড়ির সামনে এসে বলে, ও উমাইয়া, যদি থাকো উমাইয়া বাইরে বেরিয়ে এসো। উমাইয়া বাইরে বেরিয়ে এলো, বলে বিলাল বলো বলো কি কথা জানো বলো। বলে বিলাল, উমাইয়া আবু জেহেল বলো কি কেন ডেকেছো? আবু জেহেল বলে, উমাইয়া, ও উমাইয়া, তুমি কি পুরাতন ধর্ম ছেড়ে দিয়েছো? তুমি কি পুরাতন দিনকে ছেড়ে দিয়েছো? মুহাম্মাদের নতুন ধর্ম কি কবুল করে নিয়েছো? উমাইয়া বলে, না না, আমি নিজের পুরাতন ধর্মে রয়েছি। বলে, তাহলে তোমার বাড়িতে যেই কালো গোলামটা, সেই গোলামটাকে ডাকো। হযরতে বিলাল হাবশীকে ডাকা হলো। বন্ধু আমার, বেরাদার ইসলাম মুসলমান, আমার বিলালকে ডেকে জিজ্ঞাসা করে, বিলাল সত্য কথা বলো, তুমি কি মুহাম্মাদের কলমা পড়ে নিয়েছো? হযরতে বিলাল আমার এক সেকেন্ড এক মুহূর্ত চিন্তা ভাবনা করলেন না, প্রশ্নের সঙ্গে সঙ্গে উত্তর দিলেন, উমাইয়া, হা হা উমাইয়া, আমি ওই নবীর দ্বীনখানা কবুল করে নিয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবু জেহেল বলে, উমাইয়া, সেই করে হোক না কেন উমাইয়া, তোমার বাড়ির গোলাম হলো, নবীর দিন থেকে ফিরাতে হবে, মুহাম্মাদের দিন থেকে ফিরাতে হবে। উমাইয়া বলে, বিলাল যদি তুমি গোলামি থেকে আজাদি চাও, গোলামি থেকে আজাদ করে দেব। ও বিলাল, তুমি নবীর দিন কানা ছেড়ে দাও, কলমা কানা ছেড়ে দাও। বন্ধু আমার, বেরাদার মুসলমান, এই বাবা জীবন ভাইরা আমার, বেরাদার আব্বাজি আমার, আপনার বেরাদার মুসলমান কি বলে বাবা? উমাইয়া যেন বলে, বিলাল টাকার যদি প্রয়োজন হয় টাকা দেওয়া হবে, পয়সা যদি প্রয়োজন হয় পয়সা দেওয়া হবে, অর্থের যদি প্রয়োজন হয় অর্থ দেওয়া হবে। নারে তাকবীর, আল্লাহু আকবার। नारे तकबीर, नारे इसालत, नारे इसालत, मसलके आला हजरत, मसलके आला हजरत, नारे तकबीर, नारे सैयदना वाला आले सैयदना मौलाना मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। हजरत मोहतरमा जिज़ार मिल्लत इस्लामिया, जिसलिए हर मुकर्रिर को पहले ही वक्त दे देना चाहिए, जो इतनी देर तक आपको बोलना है ताकि वो अपनी गुफ्तगू को समेट सके। हजरत मोहतरमा जिज़ार मिल्लत इस्लामिया, मेरे दोस्त, मेरे यार, আমার বলার উদ্দেশ্য হলো ভাইজান আমার, বন্ধু আমার, হযরতে বিলালের বুকে পাথর চাপা হলো, বিলালের পায়ে দড়ি বেঁধে টানানো হলো।
আমার বিলাল সকল মুসিবত পর্যস্ত করলেন, কিন্তু নবীর দ্বীন ছাড়লেন না, সুবহানাল্লাহ, মুস্তাফার মোহাব্বত ছাড়লেন না, নবী দু জাহানের প্রেম ছাড়লেন না। বিরাদার মুসলমান, আজকে ও যে আপনারা যদি সেই নবীকে বাস্তব যদি ভালোবাসি, আব্বাজান ভাইজান আমার বিরাদার ইসলাম, যে কাজে যে কথাই আমার নবী রাজি হবেন সেই কাজ আমাদেরকে করা প্রয়োজন। এই বিরাদার ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, যে কাজে আমার মুস্তাফা রাজি হবেন ওই কাজ আমাদের করা প্রয়োজন। যে কাজে নবী আমার নারাজ হবেন সেই কাজ থেকে আমাদেরকে বিরত থাকা প্রয়োজন। যে কাজ আমার নবী মুস্তাফা করতে নিষেধ করেছেন সেই কাজ থেকে আমাদেরকে দূরে থাকা প্রয়োজন। বন্ধু আমার বিরাদার, এই মুআজ্জাজ সামনে কিরাম, বাবাজি ভাইরা আমার, আব্বাজি আমার, নবী আমার বলেন আকাশের নিচে জমিনের উপরে সবচাইতে ভালো জায়গা হলো আল্লাহর ঘর, মসজিদ। জমিনের উপরে আকাশের নিচে সবচাইতে নিকৃষ্ট জায়গা হলো বাজার। আমরা বাজারকে বুকে জায়গা দিয়েছি, মসজিদকে আমরা ফাঁকা করেছি। এই বন্ধু আমার বিরাদারান ইসলাম মুসলমান, আব্বাজি আমার, বর্তমান অবস্থা বড়ই খতরনাক অবস্থা। বর্তমান এই আব্বাজি আমার ভারতের অবস্থা, এই বাবাজি মন ভাইরা আমার, এই বন্ধু আমার চলে এসেছি। রাসূলুল্লাহ আমার আজকে থেকে 1500 বছর পূর্বে বলেছিলেন, 1400 বছর পূর্বে আমার নবী বলেছিলেন এমন একটা সময় আসবে কিয়ামত যখন নিকটবর্তী হবে, সেই মুহূর্তে দুনিয়াতে বিচার থাকবে না, ইনসাফ থাকবে না, ইনসাফ শেষ হয়ে যাবে। আজকে ভারতের অবস্থা ঠিক সেই জায়গাতে পৌঁছে গেছে। आज हम अपना हक मानने में आज हम गुनहगार साबित किए जाते हैं, हमको मुजरिम साबित किया जाता है। जो मुजरिम है उसे मुजरिम नहीं कहा जाता है, जो मुजरिम नहीं है उसे मुजरिम कहा जाता है। हजरात, जो बेकसूर है आज उसी के हाथ में हथकड़ी लगाई जाती है। मेरे दोस्त, मेरे यार, हम बड़ा खतरनाक वक्त से हमारा आपका गुजर हो रहा है। मेरे दोस्तों, मेरे यारों, अब जरूरत है मुसलमानों बटने की नहीं, इकट्ठा होने की जरूरत है। मुसलमान, तुम अगर एक प्लेटफॉर्म में खड़े हो जाओगे तो फिर तुम्हारी जिंदगी भी बदलेगी, तुम्हें इज्जत भी मिलेगी, तुम्हें कामयाबी भी मिलेगी। और अगर हम देखें उसका एक काम बिगड़ रहा है तो मेरा क्या हो रहा है। हजरात मोहतरम जिसारे मिल्लत इस्लामिया, एक एक करके आज उसे मारा जा रहा है, कल हमें छोड़ा जाएगा। आज बाप को मार रहा है, कल बेटा को मारेगा। आज बाप को मार रहा है, कल पोता को मारा जाएगा, कल नमासा को मारा जाएगा। मेरे दोस्त, मेरे यारों, मुसलमानों अब भी वक्त है सुधरो, मुसलमानों अब भी वक्त है समझो। हम अगर ना समझे तो हम मिटा दिए जाएंगे। बस चलते चलाते अपने गुफ्तगू को समेट रहा हूँ। एक ही मतला, एक बंद मुलाहिजा फरमा लीजिए। मैं अपनी जगह लेने की कोशिश करता हूँ, जरा प्यार से बोल लीजिए सुभान अल्लाह, सुभान अल्लाह, और जरा मोहब्बत से सुभान अल्लाह। सुभान अल्लाह। আমার জীবনে এলো রে ভীষণ তুফানের ধারা, वो আমেনার প্যারা। सुभान अल्लाह, सुभान अल्लाह। আমার জীবনে এলো রে ভীষণ তুফানের ধারা, वो আমেনার প্যারা। পার করো গো सुभान अल्लाह, सुभान अल्लाह। पार करो गो प्रिय नबीजी आमेनाর দুলার। सुभान अल्लाह, सुभान अल्लाह। আমার জীবনে এলো রে ভীষণ তুফানের ধারা, वो আমেনার প্যারা।
মাকার কাফির বলে ও গো ঈমান ছেড়ে দাও, ঈমান ছেড়ে দাও। বলে বেলাল ছাড়বো না ঈমান, জানে নিয়ে না, জানে নিয়ে না। কে বাদ মরণে বাদ মরণে কলমা পড়বে, বাদ মরণে কলমা পড়বে, রক্তের একই একই ধারা। আমার জীবনে এলো রে ভীষণ তুফানের ধারা, हो आमीनार प्यारा, हो आमीनार प्यारा। সময়ের অভাবের কারণে আমি যেখানে আপনাকে নিয়ে যেতে চেয়েছিলাম ভাইজান সেখান পর্যন্ত নিয়ে যেতে পারলাম না। এখানে আমি করলাম নিজের আলোচনা সমাপ্তি। বলা মাধ্যমে ভাষার মাধ্যমে ভুল ত্রুটি চাই আমি ক্ষমা প্রার্থী। আমা তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।